নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24 ইন্ডিয়া। জানাবো আজকে অন্নপূর্ণা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিক্ষোভ জেলায় জেলায়। অশান্ত বালুরঘাট, আসানসোল, মধ্যমগ্রাম। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট এসডিও অফিসে গেট জোর করে খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারী মহিলাদের একাংশ। তাদের সামাল দিতে হিমশিম খায় পুলিশ। এসডিও অফিসে মূল প্রবেশদ্বার বন্ধ করে দিতে হয়। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার ক্ষোভে আজ ক্রমশ বাড়ছে জেলায় জেলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন 20 আগস্ট বেলা 12টা পর্যন্ত কোনো যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা না ঢুকলে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী সেই আশ্বাসের পরেও বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া কিছু মহিলা। বৃহস্পতিবার দুপুরে এসডিও অফিসে গেট জোর করে খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারী মহিলাদের একাংশ। তাদের সামাল দিতে হিমশিম খান পুলিশ। এসডিও অফিসে কর্মরত নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত এসডিও অফিসের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরেও মহিলাদের বিক্ষোভ থামেনি। তাদের কয়েকজন ক্রমাগত দরজায় কিল চড় মারতে শুরু করেন। কিছুক্ষণ পরে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় উত্তেজনা রয়েছে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগে বিগত 3 মাস ধরে টাকা পাননি তারা। প্রশ্ন তুলছে অনেকেই, যখন টাকা পাচ্ছেন তাহলে তাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে মালদহ ইংলিশ বাজার পুরসভায় বৃহস্পতিবার বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের দাবি, অনেকের পরিবার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কারো স্বামী সবজি বিক্রি করেন, আবার কেউ ফুটপাতে ছোট দোকান করে সংসার চালান। অনেকে টালির বাড়ি, অর্থাৎ সরকারি মাপকাঠিতে তারা যোগ্য, কিন্তু এর পরেও অন্নপূর্ণা যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। কেন টাকা পাচ্ছে না তা জানতে পুরসভায় এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, টাকা না ঢোকার কারণ হিসেবে অনেকে বাড়ির 3টি ঘর থাকার কথা দেখানো হচ্ছে। তাদের প্রশ্ন, একটি পরিবারের সদস্যের সংখ্যা যদি 8 থেকে 10 জন হয় তাহলে কি সকলকে একটি ঘরে থাকতে হবে? বাড়িতে কয়েকটি ঘর থাকলে যে পরিবার আর্থিক অবস্থা ভালো এমনটা নয় বলেই দাবি তাদের। অভিযোগ, পশ্চিম বর্ধমান জেলা আসানসোল এখনও বহু যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা। প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোল মহকুমা শাসকের বিক্ষোভ দেখান অন্নপূর্ণা বঞ্চিত মহিলাদের একাংশ। তাদের অভিযোগ, অনলাইন বা অফলাইন আবেদন করে অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা আসেনি। এর আগে বুধবার আসানসোল মহকুমা দপ্তরে ঢুকে কয়েকজন মহিলা বিক্ষোভ দেখিয়েছিলেন। বৃহস্পতিবার আসানসোলে মহকুমা সাধন দেবনাথ মাইকিং করে জানিয়েছেন, যারা অন্নপূর্ণার টাকা পাননি তাদের অনলাইনে অভিযোগ জানাতে হবে। বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুর চন্দন কেয়ারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। টাকা না পাওয়ায় মহিলাদের পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার আগে রঘুনাথপুর মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ অবরোধ মহিলাদের দাবি, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন, কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিক্ষোভের জেরে বৃহস্পতিবার বিক্ষোভ স্তব্ধ হয়েছে উত্তর 24 পরগনার যশোর রোড মধ্যমগ্রামের চৌমাথায়। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার মহিলাদের বিক্ষোভ ঘিরে কার্যত স্তব্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তা, যার জেরে প্রভাব পড়ে জাতীয় সড়কের যশোর রোডে। প্রথমে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সোদপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান উপভোক্তারা। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে চলে অবরোধ। এর জেরে রাস্তা দাঁড়িয়ে পড়ে একাধিক যানবাহন, তৈরি হয় যানজট। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং অবশেষে অবরোধ তুলে দেওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা মধ্যমগ্রাম পুরসভায় 4 তলায় গিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার ঘর ঘেরাও করে জবাব চান। পুরসভার বিক্ষোভ দেখাতে থাকেন তারা। দফায় দফায় বিক্ষোভ কেন্দ্র করে পৌরসভার চত্বরে উত্তেজনা ছড়ায়। অন্নপূর্ণা বিক্ষোভে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনা অশোকনগর কল্যাণপুর পৌরসভা। অভিযোগ, বিক্ষোভের সময়
পুরসভায় ভাঙচুরে ঘটনাও ঘটে। সেই সময় পুরসভায় উপস্থিতি ছিলেন বিধায়ক সুমন আহির। পরে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হয়েছিল এবং অনেকের ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটেও অ্যাপ্রুভ দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তী সময়কালে সরকারি ওয়েবসাইটে কারো ক্ষেত্রে 3টি বাড়ি রয়েছে বলে দেখানো হচ্ছে। ফলে প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও তাদের টাকা মেলেনি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অশোকনগর এলাকা অন্নপূর্ণা যোজনা প্রায় 25,000 উপভোক্তা রয়েছে, যাদের মধ্যে কিছু মহিলার টাকা পেলেও এখনও অনেকে পাননি। মধ্যমগ্রাম, অশোকনগর পাশাপাশি ওই জেলায় বনগাঁতে অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ার অভিযোগ, বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।